আজকে আমার সপ্তমতম আইবুড়ো ভাত, আর এই আইবুড়ো ভাতের আয়োজন করেছিল সুস্মিতার দ্বীপ। সুস্মিতার সাথে আমার বহু বছর মানে ক্লাস 9 থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। আর দ্বীপের সাথে অতটাও চেনা পরিচিত আগে ছিল না, কিন্তু সুস্মিতার থ্রুতে ওর সাথেও একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে একদম রেডি সেডি হয়ে আবারও ভ্লগটা স্টার্ট করছি, আর অনেক দিন পর এই জায়গা থেকে ভ্লগটা স্টার্ট করছি, মানে রান্নাঘরের ঠিক সামনেটা থেকে। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, তো আজকে অনেকগুলো প্ল্যান আছে, মানে দিন তো আর হাতে খুব একটা নেই। তো সেই কারণে আজকে আমি যাচ্ছি আমি যেখানে পড়তাম অ্যাকচুয়ালি, মানে কোচিনে, তো সেখানকার স্যারদেরকে ইনভাইট করতে। ও তারপরে বাড়িতে এসে আরও একটা ইনভিটেশন আছে, সেটা হচ্ছে যে আজকে আমাকে সুস্মিতা আইবুড়ো ভাত খাওয়াবে। সুস্মিতাকে তোমরা অনেকেই হয়তো চিনবে যারা আগে অনেক আগের ভ্লগ দেখতে। তো ওর সাথে আমি প্রচুর ডান্স ভিডিও করতাম। তারপর ওর সাথে আমার বন্ধুত্বটাও অনেক দিনের, মানে ক্লাস 9 থেকে আমরা একসাথে কোচিনে পড়তাম, তো সেই থেকে বন্ডিংটাও খুব ভালো। তো যাই হোক, তো ও আজকে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, তো সেই কারণে আমি একবারে ঘুম থেকে উঠেই আজকে স্নান টান করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে। তো যাই আগে গিয়ে কোচিনের কাজটাকে সেরে আনে, আমাদেরকে একটা টাইমিং দিয়েছে, তো একটার মধ্যে মোটামুটি বেরোতে বলেছে। তো বাড়িতে এসে যদি মনে হয় যে না চেঞ্জ করব, তো বাড়িতে এসে একটু হালকা ফুলকা আর একটু রেডি ফেডি হয়ে, মানে মুখের যা কারুকাজি করা আমি একবারে রেডি হয়ে নিয়েছি। তো ড্রেস যদি চেঞ্জ করা থাকে তাহলে এসে বাড়িতে এসে টুক করে চেঞ্জ করে নেবো। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। চলো, মা ওদিকে রেডি হয়ে গেছে। আইবুড়ো ভাত খেতে আমার তো এখন 2 দিন ছাড়া ছাড়াই কিছু না কিছু থাকে, আর স্পেশালি আইবুড়ো ভাত তো আজকে ওর তরফ থেকে। চলো, কোথায় যাচ্ছি বল? যাচ্ছি ঠিক আছে, চলো যাই আগে। এটা বলতে পারি যে এটা হচ্ছে দিশা, বলে তো সবাই দিশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিশাদের খুব ফেভারিট একটা জায়গা, ভালো পছন্দের জায়গার কাছাকাছি যাচ্ছি। ঠিক আছে, আমরা এই জাস্ট কালীঘাটে এসে দাঁড়ালাম। এবার এখনও আমি জানি না কোথায় আমাকে নিয়ে যাচ্ছে, দেখা যাক। যদি মানে ওখানে গিয়ে পৌঁছোই তারপর আবার বলছি কোথায় যাচ্ছি। পালকি তুলে গেছে বউ, এখনো পালকি ছাড়েনি না। ফাইনালি আমরা এসেছি, এতক্ষণ ধরে বলছিলই না। তো এই রেস্টুরেন্ট আমি এখানে ফার্স্ট টাইম আসছি ওদের সাথেই। তো আমরা এখন ওয়েটিং লিস্টে আছি। আজকে যেহেতু সানডে, তো একটু রাশটা বেশি। আর বান্ধবীটাকে একটু বসিয়ে রাখতে হচ্ছে, কি করার। বান্ধবীর কথা সবাই জানে, চাপ নেই কোনো। অ্যাজ ইউজুয়াল সব মেনু পড়তে বসেছে, আর ব্যাকগ্রাউন্ডে এই সাইডে আর একটা আইবুড়ো ভাত চলছে, তো সেই কারণে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সানাইয়ের আওয়াজ পাচ্ছ। সব দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। দারুণ হয়েছে, দারুণ। সত্যি কথা বলতে আয়োজন নিয়ে কোনো কথাই হবে না, এখানে সব কিছু ছিল। আশীর্বাদের থালি থেকে শুরু করে টোপর মুকুট, যারা মানে ডুয়েট যাচ্ছে, মানে বর বউ একসাথে যাচ্ছে, তাদের জন্য এরকম ব্যবস্থা ছিল। যেহেতু আমি একা ছিলাম তাই আমি শুধু মুকুটটাই পরেছিলাম, আর গাছ কৌটো থেকে সব কিছু মানে মানে পরিপূর্ণ যাকে বলে। আর ওরা যে এত সুন্দর করে আমাকে এই মানে সারপ্রাইজটা দিয়েছে, এটার জন্য আমি মানে কি বলবো, আমার বলে বোঝানোর মতো নয়, আমার এত ভালো লেগেছে এই কনসেপ্টটা। আর একটা বিষয় হচ্ছে, আমি ওদেরকে প্রথমেই বলেছিলাম যে একদম বেশি কিছু নিবি না, অল্প কিছুর মধ্যে করবি, কারণ আমি এমনিতেই কম খেতে পারি। তার মধ্যে ওরা ছোট মানুষ, ওরা আমার জন্য একটা ছোট জিনিসও করলে সেটা আমার কাছে অনেক বড়, মানে সেটার রিপ্লেসমেন্ট আমি কিভাবে বোঝাবো বা দেবো সেটা আমার মানে বলার বাইরে। তো আমি সাথে এটাই ভাবছিলাম কি আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, স্কুলে একসাথে যাওয়ার থেকে শুরু করে পড়তে যাওয়া, তারপর কোথাও ঘুরতে যাওয়ার হলে একসাথে সাজুগুজু করা, আর সেখান থেকে আজকে আমাকে মুকুটটাও পরিয়ে দিচ্ছে, মানে কত তাড়াতাড়ি সত্যি সময় চলে যায়। চলে গেল কোথায়? চলো, অনেক মজা করলাম। এবার একটু মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই, যেখানে অনেক কিছু ছিল। ভাত, ঝুড়ো আলু ভাজা, ডাল, আলু পোস্ত, পটল চিংড়ি, ছানার কোপ্তা, শুক্তো, মাছের কালিয়া, মাটন,
চিকেন, পায়েস, চাটনি আর হ্যাঁ পাঁপড়ও ছিল। আর যেহেতু আমি মাটন খাই না তাই আমি চিকেনটাই খেয়েছিলাম। এখানে মিউজিক চলছিল বলে আমি পুরো মানে ভিডিওটা রাখতে পারলাম না, এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমি ওকে এটাই বলছিলাম যে ও আমাকে পায়েসটা খাইয়ে দিল, তো তারপর বললাম যে ঠিক আছে এই পায়েসটা এবার তোদেরকে খাওয়াবো যাতে নেক্সট ইয়ার তোদেরও একটা ভালো খবর পেতে পারি, তো সেই কারণে। তো এই নিয়ে আমরা প্রচুর মজা করছিলাম। যাই হোক ভীষণ ভালো কেটেছে দিনটা। আর এই সময়টাতে আমি কোনো কিছু তোমাদের সাথে মানে শেয়ার করতে পারছি না ফাইলটা, কারণ বুঝতেই পারছো মানে কপিরাইট চলে। যাই হোক আজকে আমরা এখানে খেতে খেতেই মোটামুটি 3টে আইবুড়ো ভাত খেয়ে নিলাম, মানে আমাকে ধরে 3টে। আর আমি এখনো পর্যন্ত ছানার কোপ্তাতে আছি। এখন আমাকে মাছ খেতে হবে, আবার চিকেন খেতে হবে। মাটন আমি খাই না, মাটন ওরা নিয়েছিল কিন্তু ব্যাপারটা মানে ইয়ে হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। যাই হোক চলো খাই। এবার আমি মাছে এসেছি, তাও আমি মাছ পুরোটা নিই, তাহলে আমি আর চিকেন খেতে পারতাম না। কিরে খাই, আমি এখানে লাস্ট চিকেন নিয়ে বসেছি, কারণ এখানে সব কটা মোটামুটি আমি কিন্তু সব টেস্ট করেছি সব জায়গার মতো, কিন্তু আমি এখানে কোনো কথাই দিতে পারবো না, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। হ্যাঁ লাস্ট পজিশনে আমার হচ্ছে এখন চাটনি পাঁপড়। সত্যি কথা বলতে এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল। যারা যারা পছন্দ করো এরকম বাঙালিয়ানা পরিবেশ, তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। আর যদি চাও এরকমভাবে আইবুড়ো ভাত খাওয়াতে বা যে কোনো অকেশানে, মানে ধরো বাঙালিয়ানা কোনো অকেশান এখানে সেলিব্রেট করতে, তাহলে তো আমি বলবো যে এখানে জায়গাটা সত্যিই অসাধারণ ছিল। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আর একটা আর্টিস্টিক ব্যাপার ছিল, মানে হয় না যে বাঙালিয়ানা অথেন্টিক একটা ব্যাপার থাকে, তো এই ক্যাফে বা রেস্টুরেন্টের মধ্যে কিন্তু এই ব্যাপারটা ছিল। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এতটাই লেট হয়ে গেছে কি সন্ধে হয়ে গেছে এখন 5টার সময়, যেহেতু সন্ধে। আর এটা আমাকে গিফট করেছে। যাই হোক চলো দেখি এবার কোথায় যাই, মানে এবার বাড়ির দিকেই যাবো, তো এখান থেকে কালীঘাটের মেট্রো ধরতে হবে। তাহলে তোর সাথে আবার কবে দেখা যাবে? এবং গলাটা খালি বসে যাচ্ছে এদিক দিয়ে, বিয়েতেই মনে হয়। হ্যাঁ এর মাঝখানে আর হয়তো হবে না, আবার বিয়ে হয় একদম। তোমরা সবাই ওকে খুব খুব আশীর্বাদ করো যাতে সুস্থভাবে ভালোভাবে বিয়েটা কমপ্লিট হয়। হ্যাঁ সেটাই রে, খুব শান্তিতে থাকে। খুব চাপের একটা বিষয়। জামাইবাবু দাদা কখন কি বলে নিজেই জানে। কমলা লেবু, কমলা লেবু আমার মামার ছেলেটাকে। হ্যাঁ দেখেছি, মানে কমলা লেবু ঠিক না এগুলো। অনেক দিন এইভাবে প্রপার ভিডিওটা এন্ড করা হয় না, তাই ভাবলাম চলো আজকের এই ফটোগুলোর সাথে সাথে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করি। আর তার সাথে তোমাদের এই ভিডিওগুলো যে এত পছন্দ হচ্ছে তার জন্য আবারও বলছি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো টাটা, আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।